নমস্কার, আমি আগমনী। আমার চ্যানেল শ্রীমদ্ ভাগবত উইথ আগমনীতে সকল সুধীজনকে স্বাগত জানাই। আজকে আমি শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের সপ্তম অধ্যায় পাঠ এবং ব্যাখ্যা করব। চলুন তার আগে একটু শ্রীহরির বন্দনা করে নিই। নারায়ণং নমস্কৃত্য নরস্নম নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব তদজয়মুদীরয়েত। নারায়ণে নমস্করি নমি নরোত্তমে ভক্তিভরে বন্দিনরের নমি বিশ্বরূপে। সরস্বতী দেবী পায় জানাই প্রণতি, নমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রতি। সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ, নমিলাম হৈমনুত বিঘ্ন বিনাশন। আজ আমি ষষ্ঠ অধ্যায় পাঠ করব। সপ্তম অধ্যায় না, ষষ্ঠ অধ্যায়, বিরাট পুরুষের সৃষ্টি। সুত কহে শৌনকেরে করিয়া আহ্বান, শুনিলে কি তত্ত্বস্তুতি তুমি জ্ঞানবান। কহিলেন সুখ তবে পাণ্ডু বংশ ধরে, মৈত্রেয়ের ব্যাখ্যা রাজা শুনো তারপরে। মৈত্রেয় কহেন তবে বিদুর সুজনে, বুঝিলে কি তুমি বৎস দেবের স্তবনে। জগতের বীজরূপী হয় যে আধার, বেদ মাঝে দেব আখ্যা বিখ্যাত তাহার। ঈশ্বর শক্তিতে জন্মে পূর্বে দেবগণ, করিল ঈশ্বর পূর্বে প্রকারে স্তবন। পুরাইতে মনোরথ বিভু করি আশ, করিলেন ভিন্নভাবে প্রভাব প্রকাশ। কাল নামে মহাশক্তি প্রকৃতি প্রধান, সর্বত্রই ব্যাপ্ত তাহা ঈশ্বর প্রমাণ। ত্রয়োবিংশ তত্ত্বরূপী পূর্বদেবগণে, প্রবেশেন কালসহ সবার মিলনে। অন্তর্যামী রূপে তাহে রহেন শ্রীহরি, সেই তেজে তত্ত্ব মিলে ভেদ পরিহরি। কালশক্তি বসে আর তত্ত্বের মিলনে, কর্মবশে ভাগ্যযত জাগে জীবগণে। ত্রয়োবিংশ তত্ত্বরূপী সেই দেবগণ, ক্রিয়াশক্তিমান রহে লোভী নারায়ণ। কালবশে অংশজাত করিয়া বর্ধন, সৃজিল বিরাট দেহ অপূর্ব দর্শন। তত্ত্বের মিলন ক্রমে ব্রহ্মাণ্ড নির্মাণ, তাহাতেই চরাচর ব্রহ্ম বাসস্থান। নিজ জ্ঞান বলে বুঝো হে বিদুরধীর, হরিলীলা এই মতো বেদাদিতে স্থির। অগণ্য সহস্র বর্ষ সেই নারায়ণ, এই রূপে ব্রহ্মাণ্ডের করেন সৃজন। ব্রহ্মাণ্ড মাঝারে ছিল অনন্ত জলধি, তাহাতে শায়িত হরি ছিলা নিরবধি। ধরিয়া বিরাট দেহ দেব হিরণময়, ব্রহ্মাণ্ডে জীবাদি সহ জলমগ্ন রয়। সপ্ত আবরণে ঢাকা দেহ সমুদয়, সহস্র বৎসরকাল এইভাবে রয়। বিরাট পুরুষ সেই দেব জনার্দন, জীবগণ সহক্রমে বৃদ্ধিপ্রাপ্ত হন। সুত কহে শৌনকের শুনহ সুজন, সুখ মুখামৃত সুধা কর আস্বাদন। পাণ্ডবে কহেন সুখ সহাস্য বদনে, মৈত্র সংবাদ রাজা শুনো স্থির মনে। যেজন নির্মিল বিশ্ব পূর্বের কারণ, বিরাট রূপেতে তিনি রহেন ভুবনে। কিরূপে রহেন এই দেহে সেই জন, শুনো বিদুর তোমা করিব বর্ণন। দৈব শক্তি আত্মশক্তি সেই জনে রয়, চৈতন্য নামেতে হৃদে তাহার আশ্রয়। আরেক শক্তি আছে প্রাণ নাম তার, 10 ভাগে বিভাজিত দেহের মাঝার। মহদাদি কার্যভূত বিরাট শরীর, পরমাত্মা অংশরূপ জানিবে সুধীর। পরম কারণ ইনি প্রথম অবতার, বিরাট দেহই হয় প্রাণী আধার। অধিদৈব অধিভূত আধ্যাত্ম বিষয়, পঞ্চভূতে 3 ভাব রহে সুনিশ্চয়। অন্যভাবে হয় প্রাণ অপান সমান, ব্যান ও উদ্যান নামে করো অবধান। নাগ কুর্ম দেব দত্ত আর ধনঞ্জয়, কৃকর সহিত 10 ভাব তার রয়। আর এক শক্তি তার ভোগ তারে কয়, অধিভূত অধিদৈব আধ্যাত্ম নিশ্চয়। এইরূপে সর্বদেহে বিরাট রতন, বিভিন্ন শক্তিতে একা করেন যাপন। ইহাকে আত্মা বলে নিয়ন্তাও কয়, হরির স্বরূপ ইহা জানিবে নিশ্চয়। শ্রীহরি চৈতন্য লয়ে যাহার কারণ, ভিন্ন ভিন্ন ভূতগণে করেন সৃজন। সর্বাগ্রে চৈতন্য ইনি আদ্যা অবতার, ইনি সৃজেন এই ত্রিলোক সংসার। ত্রিধায় আত্মার জবে করেন ভাজন, করেন আধ্যাত্ম আদি ভোগ সংসাধন। আধ্যাত্ম অধিদৈব অধিভূত আর, বিরাট পুরুষ হন এ 3 প্রকার। আত্মার 10টি ভাগে হয় 10 প্রাণ, একক হইলে আত্মার চৈতন্য সমান। এবে শুনো কেমনেতে দেহের প্রকাশ, কেমনে পুরাণ বিভু দেবগণ আস। মহতত্ত্ব আদিদেব হয়ে উদ্ভাবন, পূর্বরূপে সেই ঈশ্বর করিলা স্তবন। তাদের প্রার্থনা বিভু করিয়া স্মরণ, ইচ্ছিলেন তাহাদের সাকারে গমন। মহতত্ত্ব বলে যাহা হল প্রকটন, ব্রহ্মের শরীর তাহা বেদের বচন। আপনি স্বরূপ দেহে সেই চিন্তামণি, অন্তর্যামী রূপে তাহে গেলেন আপনি। প্রবেশিয়া আয়তন করিতে বর্ধন, করিলেন সেই ক্রিয়া ত্যাজে আলোচন। ইহাতেই ব্রহ্মতপ কহে জ্ঞানীজন, ইহাতেই শরীরের এমন বর্ধন।
তার তেজ লোভী যত মহতত্ত্ব সুর, বিচিত্র নিয়মে অঙ্গ বাড়ায় প্রচুর। কোন ভাবে কোন অঙ্গ হইল প্রকাশ, বলিব বিদুর তব পুরাইতে আস। ঈশ্বর করিলে ইচ্ছা, কহিতে বচন, সেই তেজে প্রকাশ হইল আপনি বদন। বাগেন্দ্রীয় দেব অগ্নি বসিল তথায়, লয়ে নিজ তেজ অংশ প্রকাশে কথায়। সেই বলে জীবে কহে মনোমত বাণী, বাকশক্তি এইরূপে লভে যত প্রাণী। ঈশ্বর করিলে ইচ্ছা রস আস্বাদন, আপনি তাহাতে তালু প্রকাশে তখন। বরুণ তাহার দেব তথায় উদয়, ইন্দ্রিয় রসনা নামে সমুৎপন্ন হয়। জিহ্বায় এমতে হয় রস আস্বাদন, জীবের ইহাতে হয় সুস্পষ্ট বচন। যখন ইচ্ছেন বিষ্ণু লইতে আঘ্রাণ, উভয় নাসিকা তবে পায় সুবিধান। অশ্বিনী কুমার তাহে দেব নির্বাচন, তার বলে ঘ্রাণ লয় যত জীবগণ। ঈশ্বর করিলে ইচ্ছা করিতে দর্শন, তখনই প্রকাশ হয় উভয় নয়ন। সূর্যদেব তাতে রহে অংশের সহিত, প্রত্যক্ষ ক্ষমতা জীবে ইহাতে বিহিত। যখন স্পর্শনে ইচ্ছা করে ভগবান, তখনই অঙ্গেতে হয় ত্বকের বিধান। তাহাতে আপনি দেব রহেন পবন, ইহাতেই জীব পারে করিতে স্পর্শন। ঈশ্বর করিলে ইচ্ছা করিতে শ্রবণ, কর্ণদয় আবির্ভূত হইল তখন। লোকপাল দিগদেব তাহে অধিষ্ঠান, ইহাতেই শুনে জীব শাস্ত্রের বিধান। ঈশ্বর করিলে ইচ্ছা অঙ্গ কঞ্জয়ন, চর্মপরি ত্বগেন্দ্রিয় হয় প্রকাশন। ঔষধি দেবতা যত তাহে অধিষ্ঠান, রোম নামে তার ক্রিয়া অঙ্গেতে প্রমাণ। এই রোমে জীব সুখে করে কঞ্জয়ন, স্পর্শ সুখ অনুভব করে জীবগণ। রমণে করিলে ইচ্ছা সেই ভগবান, উপস্থ প্রকাশ হয় দেহেতে প্রমাণ। প্রজাপতি স্বীয় অংশে শুক্রের সহিত, দেবতা স্বরূপে তথা হন অধিষ্ঠিত। সম্ভোগের সুখ জীব ইহাতেই পায়, অতীব আনন্দ কথা মণ্ডিত মাথায়। পুরীশ ত্যাজিতে ইচ্ছা করিলে সে জন, আপন প্রদেশ তাহে হয় প্রকাশন। মিত্রদেব স্বীয় অংশে সেই গুহ্য দেশে, পায়ু ও ইন্দ্রিয় সহ ভিতরে প্রবেশে। এই পায় স্থান দিয়া জীবগণ যত, মল আদি ত্যাগ সবে করে অবিরত। অতঃপর ইচ্ছা বিভু করে যখন, হস্তদয় আবির্ভূত অমনি তখন। সুরপতি ইন্দ্র তাহে হন বীর দেবরাজ, বৃত্তিকারী হস্তেন্দ্রিয় তাহাতে বিরাজ। ইহাতেই জীব করে জীবিকা উপায়, সেই হেতু শ্রেষ্ঠেন্দ্রিয় ইহারে জানায়। গমনে করিলে ইচ্ছা শ্রীমধুসূদন, পাদোদয় আবির্ভূত হইল তখন। লোকপাল বিষ্ণুদেব অংশ আপনার, প্রকটিত হইলেন চরণে তাহার। ইহাতেই জীবগণ গতিশক্তি পায়, ইচ্ছামত সবে তারা দেশান্তরে যায়। অনন্তর বুদ্ধি হয় প্রকট যখন, জ্ঞানসহ ব্রহ্মা সেথা অধিষ্ঠিত হন। কর্তব্য জীব সেই বলে করে, জ্ঞানের প্রধান দ্বার মনের ভিতরে। মনন করিলে ইচ্ছা সেই ভগবান, অন্তরে হৃদয় নামে স্থানের প্রমাণ। লোকপাল চন্দ্র তার হয়েন প্রধান, মানুষ ইন্দ্রিয় অংশ করেন বিধান। সংকল্প বিকল্প ক্রিয়া জীবের ইহাতে, এমতে মানব হল জন্ম যাহাতে। যবে বিভু করিলেন ইচ্ছা অভিমান, অহংকার আবির্ভূত মানসে প্রমাণ। রুদ্র তাহে দেব হন অহং অংশ তার, প্রবেশ হল রুদ্র সহ মানস মাঝার। কর্তব্য কার্যের এতে হয় অনুষ্ঠান, নহে কিছু মিথ্যা ইহা বেদের প্রমাণ। অতঃপর চিত্ত তার হইল প্রকাশ, মহতত্ত্ব দেবরূপে করে সেথা বাস। চৈতন্য তাহার সহ চিত্ত মাঝে রয়, জ্ঞান অনুভবে তাদের জীব সমুদয়। এমতে হইলে এই দেহের গঠন, ঈশ্বর করেন তিন লোকের সৃজন। মস্তক দুলোক রয় পদেতে ভুলোক, নাভিতেই প্রকাশিত অন্তরিক্ষ লোক। তিন লোক সত্য রজ তত্ত্ব সমগুণে রয়, সুখ দুঃখে মোহ তাতে অনুভব হয়। তিন লোক সুরাসুর করে নিবাস, সুরাসুর ইন্দ্রিয় রিপুতে প্রকাশ। ঈশ্বরের সত্তা রহে দেবতার মাঝে, এ কারণে স্বর্গালোকে তাহারা বিরাজে। রজগুণে সৃষ্ট হত পশু ও মানব, পৃথিবী মাঝারে বাস করে তারা সব। ভূত ও পিশাচ যত রুদ্র অনুচর, অন্তরিক্ষ লোকে বাস করে নিরন্তর। বিভোর হইল এবে ক্রিয়া সমাপন, প্রজাবর্গ ক্রমে তবে হইল সৃজন। মুখেতে ব্রাহ্মণ অগ্রে হইল জনন, গুরু আর বর্ণশ্রেষ্ঠ সেহেতু গণন। ক্ষত্রিয় বিভোর হয় হস্তে উৎপাদন, ব্রাহ্মণের আজ্ঞাকারী হয় সেই জন। বাহুবলে নানা রাজ্য করিতে রক্ষণ, করিলেন বিভু আজ্ঞা বেদের বচন। ব্রাহ্মণের বর্ণ রক্ষা করে ক্ষত্রগণ, বিভুর উরুতে বৈশ্য পরে উৎপাদন। বাণিজ্য ও কৃষিকার্য করিবে সেজন, যাহাতে পালিত হবে অন্য জীবগণ। ভগবান পদে শূদ্রেয় পরে জন্ম লয়, সকলের সেবা ধর্ম তাহার নিশ্চয়। শূদ্র আর শূদ্র বৃত্তি শুশ্রূষার তরে, সৃজন করিলে বিভু প্রসন্ন অন্তরে। সকলেই ভগবানের হল উৎপাদন, বৃত্তি ধর্ম সকলেই করিল রক্ষণ।
কেউ কিছু কম নহে শ্রীহরি সকাল, সকলেই পূজে তাহারে পুরাইতে আস। সকলের শ্রেষ্ঠ যিনি পিতা সবাকার, জীবিকা অর্জন করে করুণাতে যার। বরণের শ্রেষ্ঠ যিনি অতি মনোহর, তার আরাধনা করা পরম ধর্ম। কাল ধর্ম স্বভাবেতে অতি তেজময়, বিরাট পুরুষ রূপে প্রকাশিত হয়। বিরাট সে রূপ কেহ বর্ণিবারে নারে, সেরূপ বর্ণনা আমি করি কি প্রকারে। তথাপি গুরুর কাছে শুনিনু যেমন, সেই রূপে কীর্তি আমি করিব কীর্তন। হরি কোনো কথা ভিন্ন, কহি অন্য কথা, বাক্যে মোর জন্মিয়াছে অতি মলিনতা। এক্ষণে হরির গুণ পড়িয়া বর্ণন, সেই বাক্য সুবিশুদ্ধ করিব এখন। ইহাতে আমার লাভ আছে মহাশয়, জ্ঞানদানে জ্ঞান বৃদ্ধি গুণীগণ জনে কয়। বিশেষত পুরুষেতে আপন বচন, লয়ে যদি হরিগুণ করেন কীর্তন, তাহাতে সে পায় পুণ্য কীর্তন শ্রবণে, পরম কৈবল্য লাভ করে সেই জন্য। বিশ্বাসে যে শুনে সেই শ্রীহরি কথন, অন্তে তার বিষ্ণুলোক নিশ্চয় গমন। কি বলিব হে বিদুর আমি ক্ষুদ্রমতি, সে মহিমা বর্ণিবারে নাহিক শকতি। যোগেতে বিপক্ষ বুদ্ধি আপনি সে বিধি, বুঝিতে নারেন মায়া আর সেই নিধি। দুর্বোধ হরির মায়া নাই বুঝা যায়, মায়াবীরা মুগ্ধ হয় হরির মায়ায়। আপনি রচিয়া মায়া ত্রিভুবনপতি, বুঝিবারে নাহি পারে সে মায়ার গতি। আপন মায়ায় হরি আপনি মোহিত, অপরের কিবা সাধ্য বুঝিতে নিশ্চিত। হউন দুর্গেয় হরি প্রেম করতায়, উদ্দেশ্য প্রণাম করি সেই রাঙা প্রায়। যারে জানিবারে তরে বাক্য আর মন, নানাভাবে অনুক্ষণ করে অন্বেষণ, কিন্তু সেই পুরুষের সন্ধান না পায়, পরাজিত হইয়াছে হরির মায়ায়। বাক্যবন যারে কভু নারিল ধরিতে, অগোচর সেই বস্তু পার্থিব বুদ্ধিতে, এসো সবে সেই জনের করি নমস্কার, যোগে ও বিশ্বাসে তার পাইব আকার। আচ্ছা, এটা পুরোটাই হচ্ছে ষষ্ঠ অধ্যায়, বিরাট পুরুষের সৃষ্টি। সুত সৌনকে আহ্বান করে বলছেন যে তুমি তত্ত্বস্তুতি, তুমি জ্ঞানবান, এটা আমি এখন তোমাকে বলবো। সেটা সুখদেব পাণ্ডুর বংশধর পরীক্ষিতকে বলেছিলেন এবং মৈত্র ব্যাখ্যা করেছিলেন বিদুরকে। তো জগতের বীজরূপে যিনি আমাদের জগতের বীজরূপী আধার আর কি, এবং বেদ মাঝে যিনি দেব আখ্যা যার, এবং ঈশ্বর শক্তিতে আমরা দেখলাম দেবতাদের জন্মলাভ হলো এবং তারা জন্মলাভ করে ভগবানের স্তুতি করতে শুরু করলো। আর তাদের এই স্তুতিতে প্রসন্ন হয়ে ভগবান বিরাট পুরুষ রূপে তাদেরকে দেখা দিলেন এবং অন্তর্যামী তিনি। সুতরাং তিনি যদি দেখা না দেন তাহলে কে বলবে যে কি কাজ করতে হবে। ত্রয়োবিংশ তত্ত্বরূপে দেবগণের সৃষ্টি হয়েছিল এবং ক্রিয়া শক্তি দ্বারা তাদের চালিত করার জন্য ভগবান আসলেন বিরাট দেহ ধারণ করে। এবং এই হরিলীলা আস্তে আস্তে বর্ণনা করা হবে যে ভগবান কাকে কি করছেন বা কিভাবে কি সৃষ্টি করছেন সেটা বলা হচ্ছে। প্রথমে সবই জলমগ্ন ছিল, সবটাই জল ছিল, জল দিয়ে ঢাকা। সেই জলের মধ্যে আমরা জানি ভগবান বিষ্ণু অনন্ত শয়নে শুয়ে থাকতেন এবং তারপর উনি ভাবলেন দেব জনার্দন ক্রমশ বিরাট পুরুষ, তিনি আস্তে আস্তে বৃদ্ধি হয় এবং তিনি আস্তে আস্তে মনে করেন যে আমি ভগবানই মনে করছে যে আমি সৃষ্টি করি, মানে আমি বিশ্ব সৃষ্টি করব। তো দৈব শক্তি আত্মশক্তি আলাদা আলাদা এবং চৈতন্য, যেটা আমরা বলেছি যে চৈতন্য হচ্ছে আমাদের হৃদয় অবস্থান, যেখান থেকে যদি আমাদের চৈতন্য হয় তাহলে আমরা ভগবানকে জানার চেষ্টা করব। এছাড়া আমাদের আরেকটা শক্তি আছে, সেটা প্রাণ শক্তি আমরা বলে থাকি। বিরাট পুরুষের যে শরীর সেখানে 10 ভাগে সেটা বিভাজিত, ভেতরে পরমাত্মা থাকে এবং প্রথম অবতার হচ্ছে গিয়ে পরমাত্মাই এবং সব জীবের মধ্যে সেটা অংশরূপে জীবাত্মা রূপে বিরাজিত। পঞ্চভূত এর মাধ্যমে দেহ, কিন্তু পঞ্চভূত এবং 3 ভাব রয়েছে এবং যেগুলো আরো আছে প্রাণ, অপান, সমান, ব্যান, উদ্যান, নাগ, কুর্ম, দেবদত্ত, ধনঞ্জয়, ক্রিকর সহিত 10 ভাব আছে, আর একটা শক্তি আছে। আর অধিভূত, অধিদৈব, আধ্যাত্ম সবকিছু নিয়েই হচ্ছে গিয়ে আমাদের শরীর গঠন হয়েছে। ভগবান আত্মা যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি হচ্ছে স্বয়ং শ্রীহরি
চৈতন্য যদি জাগরণ করতে হয় তাহলেও সেটা কিন্তু ভগবান শ্রীহরি করবেন। আত্মার 10টা ভাগে প্রাণ ভাগ হয় এবং আত্মার কিন্তু চৈতন্যের সমান হয়। যদি ভগবানের আমরা নাম স্মরণ মনন করি তাহলেই সেই চৈতন্য জাগ্রত হয়। এবং আমরা যদি বলি মহতত্ত্ব হচ্ছে গিয়ে ব্রহ্মের শরীর, মহতত্ত্ব বলে আমরা আগের অধ্যায়ে যেটা আলোচনা করেছিলাম সেটা ব্রহ্মের শরীর বলে বেদে বলা হচ্ছেই। এবং এটাকে এবং যখন ব্রহ্ম ক্রিয়া করে সেটাকে বলা হয় ব্রহ্ম তপ। এবং এর মাধ্যমে শরীরের কিন্তু জ্ঞানীজন বলতে শরীরের বর্ধন বা বৃদ্ধি লাভ হয়, তার তেজ হয়। যদি আমরা অন্তর্যামীকে জানতে পারি, ভগবানকে বুঝতে পারি, তাহলে আমরা একটা তেজ শক্তি লাভ করি। বিচিত্র নিয়মে অঙ্গ বাড়তে থাকে তখন আমাদের বাগেন্দ্রিয় হিসেবে বাগেন্দ্রিয় যেটা সেটাকে দেব অগ্নি বসেছেন সেখানে, তার ফলে আমাদের কথার মধ্যে দিয়ে সেই তেজ প্রকাশ পায়। বাকশক্তি রূপে তিনি আমাদেরকে কিন্তু বা বাণী আমাদের কিন্তু অগ্নি সরবরাহ করছে। ঈশ্বর রস আস্বাদন করতে গিয়ে তালুতে প্রকাশ হন। ইন্দ্রিয় রসনার মধ্যে জিহ্বাতে বরুণ আছে, তার ফলে জল আমরা পাই। উভয় নাসিকার মধ্যে অশ্বিনী কুমার আছেন ঘ্রাণের জন্য। এবং সূর্যদেব নয়নের মণির মধ্যে আমাদের দেখার জন্য দিচ্ছে। স্পর্শন যখন আমাদের করতে ইচ্ছা হয় ত্বক বিশেষ করে, সেখানে আমরা দেখতে পাচ্ছি পবন দেবী আসছেন। কর্ণদয়ের জন্য লোকপাল দিগদেব আমাদের কর্ণে অবস্থান করছেন। অঙ্গ কুণ্ডয়ন চর্ম ত্বগেন্দ্রিয় ঔষধি দেবতা সেখানে অবস্থান করছেন। রোম যেখানে ক্রিয়া করে সেখানে স্পর্শ সুখ রমণে ভগবান যখন ইচ্ছা করেন আমাদের করানোর জন্য। প্রজাপতি শুক্রেতে অবস্থান করছেন। সম্ভোগের ইচ্ছা সেখান থেকেই জীবের তৈরি হয়। মিত্রদেব গুহ্যদেশে অবস্থান করছেন। বায়ুর ইন্দ্রিয় আমাদেরকে সংযম করছেন, সেখান দিয়ে জীব অনবরত মল ইত্যাদি ত্যাগ করছে। হস্তদয় দেবরাজ অবস্থান করছেন। সব শ্রেষ্ঠেন্দ্রিয় যেখানে সেটা হচ্ছে শ্রী মধুসূদন সেখানে অবস্থান করে। পাদোদয়ের মধ্যে কিন্তু গমনে ইচ্ছা হলে পাদোদয়ের মধ্যে হচ্ছে বিষ্ণু অবস্থান করছে এবং যার ফলে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি। জ্ঞানের জন্য ব্রহ্মা সেখানে অধিষ্ঠান করেন। জ্ঞানের জন্য মনন অন্তরে হৃদয়ে লোকপাল চন্দ্র সেখানে থাকেন। মানস ইন্দ্রিয় আমরা দেখেছি বিভু থাকে। অহংকারের জায়গায় রুদ্র থাকেন। তো এক একটা যে আমাদের মানসিক বিভিন্ন ধরনের যে বিকার হয় বা এবং আমাদের যে সমস্ত দেহের বিভিন্ন স্থানে সেখানে একজন একজন দেবতা কিন্তু অবস্থান করছেন আর কি। আর আমাদের যে তিনটে গুণ আছে যে সত্ত্ব রজ তম, সেখানে কিরকম হয় যে ঈশ্বরের সত্তা বাস করে হচ্ছে গিয়ে সত্ত্ব গুণাধিকারীর মধ্যে, এবং রজগুণের মধ্যে মানুষ এবং পশু সৃষ্টি হচ্ছে, তারাও পৃথিবীর মাঝে বাস করে। আর তমগুণ হচ্ছে ভূত এবং পিশাচ যারা রুদ্র অনুচর, তাদের মধ্যে তমগুণটা দেখা যায়। আস্তে আস্তে আমরা দেখব প্রজাবর্গ এরম ভাবে সৃষ্টি হচ্ছে। প্রথমে ব্রাহ্মণ, মুখ থেকে তৈরি হচ্ছে ব্রহ্মার, সেজন্য বর্ণশ্রেষ্ঠ। তারপরে হস্ত থেকে হচ্ছে গিয়ে ক্ষত্রিয়, ব্রাহ্মণের আজ্ঞাকারী, রাজ্য রক্ষা করতে। এছাড়া বিভু থেকে উরু, মানে উরু থেকে হচ্ছে বিভু অর্থাৎ ভগবানের উরু থেকে হচ্ছে বৈশ্য যারা বাণিজ্য কৃষিকাজ করবে। পা থেকে হচ্ছে গিয়ে শূদ্র যারা কিনা এই তিন শ্রেণীর সেবা শুশ্রূষার জন্য তাদের তৈরি করা হচ্ছে। প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু বৃত্তি বা জীবিকা, কিন্তু সকলেরই ভগবান, সকলেরই পিতা হচ্ছে স্বয়ং বিষ্ণু। বিরাট সেই পুরুষ তার এই রূপ ধারণ করে আস্তে আস্তে সব সৃষ্টি করলেন এবং কোথায় কে কিভাবে মানে নিয়ন্ত্রণ করবে, কোনটা কি কাজ করবে সেগুলোও তিনি বললেন। কাল কর্ম
এবং এই হরি গুণ কথা হচ্ছে গিয়ে যত বলা হবে ততই ভালো। যখন হরিগুণ কথা না হবে তখনই কিন্তু বাক্যে মলিনতা এসে যাবে। তাই জন্য যত ভগবানের কীর্তন ভগবানের কথা হবে ততই কিন্তু আমরা আরো মানে কি বলবো, আমাদের অন্তরও বিশুদ্ধ হবে, মুখও বিশুদ্ধ হবে, বাক্যও বিশুদ্ধ হয়ে যাবে। ভগবানের মায়া বোঝা খুবই মুশকিল, কিন্তু এই ভীষণ মায়ার ডোরে তিনি আমাদের বেঁধে রেখেছেন ত্রিভুবনপতি, এবং নিজের মায়ায় উনি নিজেও মোহিত। কিন্তু সেই ভগবানের মায়া এবং তার রাঙা পায়ে উদ্দেশ্যে আমরা বারবার প্রণাম করি। তার দুর্গেয় হরি প্রেম বোঝার জন্য কিন্তু আমাদেরকে তারই আশ্রয় নিতে হবে, এবং সেই মায়া কাটিয়ে যদি তার আমাদের চৈতন্য উদয় হয় মনের ভেতর থেকে, তবেই আমরা তার স্বরূপ দর্শন করতে পারবো, তবেই আমরা সব বুঝতে পারবো। সেজন্য বাক্য মন কোনো কিছুতেই তাকে বর্ণনা করা যায় না। সেই মায়া হরির কাছে, হরির মায়ার কাছে সকল কিছু পরাজিত হয়েছে। পার্থিব বুদ্ধিতে তাকে বোঝা যায় না, বারবার তাকে নমস্কার করতে হয়, তার শরণাগত হতে হয়, তবেই তাকে বোঝা যায়। যোগ এবং বিশ্বাসেই তার আকার বোঝা যাওয়া সম্ভব। এইটুকুনি অবধি আমাদের আজকে ষষ্ঠ অধ্যায় বিরাট পুরুষের সৃষ্টি, এইটুকুনি আজকে ব্যাখ্যা এবং পাঠ। পরের ভিডিওতে আপনারা সপ্তম অধ্যায় অর্থাৎ বিদুরের দ্বিতীয় প্রশ্ন আমরা শুনবো মৈত্রেয়র কাছে, সেটা পাঠ এবং আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা বিষয়, যে শ্রীমদ্ ভাগবত উইথ আগমনী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটা প্রেস করবেন যাতে কিনা আগে আগে আপনারা ভিডিওগুলো পান, এবং যারা আগের ভিডিওগুলো মিস করেছেন তার ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে একটু দেখে নেবেন যে আগের ভিডিওগুলোতে কি বলা হয়েছে বা কি বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে, সেখানে লেখা আছে। আর অবশ্যই আপনারা নিজেদের মতামত জানান, ভালো মন্দ কিভাবে এগিয়ে নিয়ে গেলে আরো ভালো লাগবে, কিরকম আপনারা চাইছেন, সেই মতামতটা ভীষণ ভীষণ দরকার আমাদের এগিয়ে যাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কৃপায়। নমস্কার।